যখন আপনি পড়বেন, যখন আপনি একটা নতুন জিনিস পড়বেন, নতুন, তখন বাম হাতটা মুষ্টি করে পড়বেন। আর যখন রিভিশন দিবেন, রিভিশন মানেটা আর না, আর প্রথম বর্ণ, রাইট হ্যান্ড মানে আর না, ডান সাইডের যে রাইট হ্যান্ড এইটা দিয়ে এইটা হাতটা চিপে ধরে পড়বেন। মানে নতুন জিনিস পড়ার সময় বাম হাতটা মুষ্টি করে ধরবেন, আর যখন পুরাতন জিনিস রিভিশন দিবেন তখন ডান হাতটা মুষ্টি করে ধরবেন। কেন? ডান হাতটা মুষ্টি করে ধরলে ব্রেনের বাম সাইডটা, বাম হাতটা মুষ্টি করে ধরলে ব্রেনের ডান সাইডটা অ্যাক্টিভ হবে এবং পড়াটা তখন ঠিকভাবে যেখানে রিজার্ভ করার কথা সেখানে হবে। তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসি দাও, এতেও আল্লাহ তাআলা তোমার আমল নামায় সাদাকা দেওয়ার সওয়াব দিয়ে দেয়। আপনারা মুচকি হাসেন তো? কি মুচকি হাসেন? হ্যাঁ, মুচকি হাসবেন। মুচকি হাসতে পয়সা লাগে না, লাগে? মুচকি হাসবেন। মুচকি হাসলে এটা সাদাকা দেওয়ার সমান সওয়াব। অলওয়েজ একটা স্মাইলি ফেসে থাকতেন প্রিয় নবীজি। ওনার চেহারা দেখলেই মানুষের মন ভালো হয়ে যেত। আল্লাহু আকবার। আপনারা আয়নার সামনে দাঁড়ালে এই দোয়াটা পড়েন? আয়নার সামনে দাঁড়িয়ে এই দোয়াটা পড়তে হয় যে আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। আল্লাহ আমাকে দেখতে যেরকম সুন্দর বানিয়েছেন, আমার আচরণটাও আপনি সুন্দর করে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও দেখতে সুন্দর কোনো মহাপুরুষ কি পৃথিবীতে এসেছিল? এত সুন্দর মানুষ হওয়া সত্ত্বেও তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমি দেখতে যেমন সুন্দর, আমার আচরণটাও যেন তেমন সুন্দর হয়। শত সহস্র নামাজি, শত সহস্র রোজাদার, শত সহস্র দান দক্ষিণাকারী মানুষ জাহান্নামে যাবে প্রতিবেশীর হক নষ্ট করার কারণে। আল্লাহ তাআলা আমাদের সংশোধন হওয়ার তৌফিক দান করুন। আমরা নামাজ রোজার গুরুত্ব যতটা বুঝি, আমরা দান সাদেকার গুরুত্ব যতটা বুঝি, ওয়াজ মাহফিল করা, ওয়াজ শোনার গুরুত্ব যতটা বুঝি, বাবারে কোরআন এবং হাদিস এটা জানা বোঝার গুরুত্ব যতটা বুঝি, এই বোঝাটা ঠিক আছে, কিন্তু প্রতিবেশীর অধিকার সম্পর্কে আমাদের সমাজের বেশিরভাগ বেনামাজি আর বেদিনদার মানুষ তো পরের কথা, নামাজি দিনদার মানুষরাও আমরা সচেতন না। এ হাদিস বলছে শত সহস্র নামাজি, শত সহস্র রোজাদার, শত সহস্র দান দক্ষিণাকারী মানুষ জাহান্নামে যাবে প্রতিবেশীর হক নষ্ট করার কারণে। আল্লাহ তাআলা আমাদের সংশোধন হওয়ার তৌফিক দান করুন।